नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के आबार आरेकटा दिने शुरू। आज के बिछानार कभारटा जेहेतु व्हाइट तो व्हाइट कयेकटा जामा कापड़ एकसाथे रेखे दिएछिलाम जेगुलोके एकसाथे काच्छि। जेनारेली आमी रिमोर स्कूलेर जामागुलो व्हाइट बोले हातेई काची, किन्तु आजके जेहेतु अनेकगुलो व्हाइट जिनिस जमा हयेछे जाते मेशिने एकसाथे काचा जाय सेई जोन्नो आजके मेशिनेई काच्छि। तो व्हाइट जिनिस काचते गेले आमी एकटू लिकुइड सोपेर संगे भ्यानिशो मिशिए दिई, सेटाई दिलाम। दिए एबार व्हाइट मोडे सेट करे आमी चले गेलाम। এটা কি ঢালছি বলুন তো? রান্নাঘরে ঢুকে প্রথমে ভাতের চাল ধুয়ে যে জলটা হয় সেটা আমি রেখে দিয়েছিলাম, সেটাই একটা বোতলে ভরে রাখলাম, সন্ধেবেলায় গাছে দিয়ে দেবো, অথবা আমি চানের সময় মাথার চুলে দিয়ে তারপর চান করে নেব। তো এবার কাজু আর চালমগজ একসাথে ভিজিয়ে রাখলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ডিমের দারুণ রেসিপি, খেতে অত্যন্ত সুস্বাদু। তো আজকে একটু মেথির শাক আগে রান্না করে নিচ্ছি। একসঙ্গে তিনটে করে রান্না যেরাম করি সেরাম তিনটে রান্নাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মেথির শাকে বেগুন দেওয়া হয়, আপনারা সবাই জানেন। তো বেগুনগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। তো বেগুনকে যদি ভিজে অবস্থায় ভাজেন তাহলে দেখবেন খুব কম তেলে বেগুন ভাজা হচ্ছে, কারণ বেগুন প্রচণ্ড তেল টানে। তো সেই জন্য বেগুনকে একটু ভিজে অবস্থায় ভেজে দেখবেন অত তেল লাগবে না। আর এই যে বেগুনগুলো সর্ষের তেলে দিয়ে নুন হলুদ ছড়িয়ে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে, ভেজে তুলে নিয়ে তারপরে শাক ভাজতে হয়। এই ডিমের রেসিপিটার জন্যই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ওই যে ভিজিয়ে রেখেছিলাম চালমগজ এবং কাজু একসাথে সবকটা মিক্সিতে পেস্ট করে নেব। আদা বাটা যেহেতু আমার আগে থেকেই রেডি থাকে ওই জন্য আদাটা এর মধ্যে দিচ্ছি না। এবার একটা চওড়া ফ্রাইং প্যান অথবা কড়াই, যেটা মানে তলাটা ফ্ল্যাট হবে, এরকম পাত্রে সর্ষের তেল গরম করে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে গন্ধ বেরোলে ওই বাটা মশলাটা দিয়ে দিতে হবে, সঙ্গে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে, যেমন হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটাতে দিয়েছি ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রং হবার জন্য দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে কষতে থাকতে হবে। আমি আগেও বলেছি মশলা কষার উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে, এখানে কুড়েমি করলে চলবে না। মশলাকে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে হালকা আঁচে অল্প অল্প জল দিয়ে কষতে হবে, সে যে কোনো রান্নাই হোক। এবার আমি এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছিল, সেগুলো তুলে নিলাম। এবার একদম তেল কমে গেছে বলে অল্প আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার এরপর মেথি শাকগুলো দিয়ে ভাজতে থাকবো। স্বাদ মতো লবণ অ্যাড করে চাপা দিয়ে দেবো। শাক থেকে আস্তে আস্তে জল বেরোবে আর আঁচটা একদম সিম করে রেখে। এই স্টিলের কড়াইটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, ছোট কড়াই কিন্তু ভীষণ ভালো। তলাটা মোটা হওয়ার জন্য কোনো খাবার বিশেষ আটকে যায় না। আমি আগে ভেবেছিলাম স্টিলের কড়াই কিনবো, রান্না হয়তো পুড়ে যাবে, কিন্তু দেখছি ভীষণ ভালো। ইভেন এটার হ্যান্ডেলগুলো সেরকম গরম হয় না, এরকমভাবেই তৈরি যাতে আমি হ্যান্ডেল ধরেও রান্না করতে পারি। তবে হ্যাঁ, স্টিলের
কড়াইতে রান্না করলে অল্প আঁচে কিন্তু রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি, গ্যাস খরচও কম হবে। আচ্ছা, এই দিকে শাকটাকে ছোট আঁচে পাল্টে দিয়ে ছোট আঁচে দিয়ে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, মুসুর ডাল সেদ্ধ। ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে একটা প্রেসার দিলেই যথেষ্ট, এবং সঙ্গে সঙ্গে ঢাকনাও খুলে দিতে হবে, না হলে ডালটা একদম সেদ্ধ হয়ে গলে যাবে। তো একটু কম গলা থাকলে বেটার হয়। তো এদিকে ডিমের মশলাটা এখনো কষছি, অন্যদিকে ওই রান্নাগুলো বসিয়ে দিয়ে এলাম। তো এর মধ্যে এবার আসল ব্যাপারটা আপনাদের দেখাই। কাঁচা ডিমগুলো মানে মশলাটা যেই ফুটে উঠবে, ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এইরকম ভাবে। এরপর ডিমগুলো সেদ্ধ হতে থাকবে, সেই সময় ঢাকনা চাপা দিয়ে দিতে হবে আর আঁচটাকে একদম আস্তে করে দিতে হবে। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তাই এর মধ্যে বেগুন ভাজাগুলো এবার দিয়ে একটু নাড়াচাড়া করে, যেহেতু মেথির শাক একটু কষা টাইপের হয় ওই জন্য অল্প পরিমাণে চিনি অ্যাড করতে হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম যাতে মিষ্টি ঝাল কষা মিশিয়ে টেস্টটা দারুণ হয়। মেথির শাক খেতে আমরা ভীষণ ভালোবাসি। এই শীতকালে মেথির শাক প্রায় একদিন ছাড়া একদিন মেথি, পালং, লাল শাক এইভাবে কোনো না কোনো শাক খাওয়ার প্র্যাকটিস রেখেছি। এটা খাওয়া উপকারীও, আর নিজে বাড়িতে অল্প তেলে রান্না করার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে যে বাড়ির লোককে আমি একটা হাইজিনিক অল্প তেলে রান্না খাওয়াতে পারছি যাতে তাদের শরীরও ভালো থাকে। তো এই দেখুন, এইদিকে ডিমগুলোকে আবার উল্টে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে হালকা করে আঁচে সেদ্ধ হতে দিলাম। এর মধ্যে আমি শাকটা হয়ে গেছে, ডালটা সাঁতলে নেব। ওর জন্য সর্ষের তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ আর রসুন ভাজতে থাকতে হবে। পেঁয়াজ আর রসুন যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা ডালটা ঢেলে দেবো। শাকটাকে এবার কাঁচের পাত্রে নামিয়ে নিলাম। ওই যে লেফট ওভার যদি থেকে যায় তাহলে এই কাঁচের বাটি সমেত আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, আবার গরম করে আমি খেতে পারবো। তো এই যে এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দিলাম। ব্যাস, এর মধ্যে আর কিছু নয়, ওর স্বাদ মতো লবণ দিয়ে ফুটে উঠলেই ব্যাস ডালও রেডি। জানি না মুসুর ডাল এই অতি সহজে করে খেতে খুবই ভালো হয়, এটা আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা। এদিকে ডিমটাও হয়ে গেছে, লাস্টে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে জল কমে গেলে অল্প একটু জলও অ্যাড করতে পারে। তো নামিয়ে রাখলাম। এদিকে ডালও হয়ে গেছে। তো এই যে অফিস যাবে বলে আমার কর্তা খাবার টেবিলে বসে পড়েছে, ওকে পরপর একটা একটা বেড়ে দেব। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম রান্না বান্না দিতে মন থেকে খুব ভালো লাগে। অফিস যাবার আগে খেয়ে যাবে, আর অফিসের টিফিনে অনেক সময় দিই, অনেক সময় বেশিরভাগ টাইমে ফলই দিয়ে দিই, ফল খেতে ভীষণ ভালোবাসে বলে। তো এইভাবে একটার পর একটা রেসিপি আমি বেড়ে দিচ্ছি আর ও খাচ্ছে। রান্নার পরে প্রত্যেক দিন আমি ঘরের একটা কোণা অন্তত ডিপ ক্লিন করি। তো আজকে এই সুর একটা ক্লিন করে নেব।
তো চক্রাকারে ঘুরতে থাকে একটার পর একটা। এই সুর একটা প্রায় প্রত্যেক উইকেই একদিন করে আমায় পরিষ্কার করতেই হয়, কারণ অতি সহজেই এটা যেহেতু বাইরের জুতো আসে তো নোংরা হয়ে যায়, আর এই নোংরায় সাদা হয়ে গেলে আমার কিছুতেই দেখতে ভালো লাগে না। যতক্ষণ না পরিষ্কার করছি ততক্ষণ মনটা খুঁতখুঁত করে। তো সেই সময় আমি জুতোগুলোরও তলাগুলো একটু পরিষ্কার করবার চেষ্টা করি। আর বিয়ে বাড়ি ছিল বলে এই উইকে কয়েকটা এক্সট্রা জুতো বাইরে বার হয়েছিল, তো সেগুলো একে একে পরিষ্কার করে তুলে রাখবো। তো গুলো সবসময় এইরকম কাপড়ের যে কাভারগুলো জুতো কেনার সময় দেয়, বা আমাদের বাড়িতেও অনেক জুতের যে বা কাপড়ের ব্যাগগুলো থাকে, সেগুলো আমি এই জুতো রাখার জন্য ইউজ করি। এতে কি হয়, বর্ষাকালে জুতোয় ফাঙ্গাস ধরে না, কারণ ড্যাম্প হয় না। তো এইভাবে আমার শু অর্গানাইজেশনের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ইচ্ছা করলে দেখতে পারেন। তো এটা রিমোর জুতো, দেখুন ওর পাগুলো কত বড় হয়ে গেছে। আস্তে আস্তে ওর বাবার জুতোও বোধহয় এবার পরতে পারবে। তো ওরও জুতোগুলো তুলে রাখলাম, এবং আমারগুলো যে জুতোগুলো ডেলি ইউজ হবে না, বিয়ে বাড়ির জন্য বার করেছিলাম, সেগুলো তুলে রাখছি। আর যেগুলো ডেলি ইউজ হবে, অফিসে যেতে বা একটু বেরোতে লাগবে, সেগুলোও পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর কিছু জুতো আছে, বর্ষার জুতো, যেগুলো ডিপ ক্লিন করার প্রয়োজন। লেদারের জুতো শু শাইনার দিয়ে একটু পরিষ্কার করে নিলেই চকচক করে। এইভাবে প্রত্যেক দিন ঘরের একটা কোণা পরিষ্কার রাখলে গোটা বাড়ি পরিষ্কার থাকে, কোনো পুজো বা এর জন্য আলাদা করে পরিষ্কার করতে হয় না। আর আমাদের এইসব অঞ্চলে যেরকম ধুলো, তাতে একদিক দিয়ে পরিষ্কার করি, আরেক দিক দিয়ে আবার নোংরা হতে থাকে, ফলে কাজের আমাদের অভাব নেই, ডেলি প্রচুর কাজ। আর যে কাজই করি না কেন, তার মাঝেই মনে মনে ঈশ্বরের নাম জপ করতে থাকি, কারণ এটাই হলো আসল সুখী হওয়ার মন্ত্র, শান্তি পাবার আসল রহস্য। জীবনে যা চাইবে তাই পাবে, যদি ঈশ্বরকে না ভুলো। সব কিছুর মধ্যে ঈশ্বরকে আঁকড়ে থাকো। ওঠা পড়া, রোগ ব্যাধি এসব তো থাকবেই, কিন্তু সব কিছুকে কাটিয়ে উঠে জীবনকে সুন্দর করার একমাত্র মূল মন্ত্র কিন্তু ঈশ্বরের নাম জপ। হ্যাঁ, দিন রাত পুজো করবার প্রয়োজন নেই, মনে মনে ঈশ্বরকে স্মরণ করলেই তাকে লাভ করা যায়। এটা আমি আমার জীবন থেকে বুঝেছি, আর সেটাই আমার একমাত্র ধ্যান জ্ঞান। তো সেই সঙ্গে সংসারের যা দায়িত্ব কর্তব্য, তা তো করতেই হবে। তো এইভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে, শান্তিতে, আনন্দে, দুঃখে, ভালোবাসায়, সব কিছুর মধ্যে। তো সব কিছুর জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। যা পেয়েছি, যা পাচ্ছি, সবই ঈশ্বরের দয়ায়, এবং এগুলো আমার জীবনকে পরিপূর্ণ করে তুলেছে। এই জুতোটা বের করেছি শীতের সময় পরা হবে বলে বাড়িতে, এবার আস্তে আস্তে সবারই বাড়ির জুতো বের করতে হবে। আর এটা ছিল বর্ষার জুতো, এটাকে এবার তুলে রাখবো। এই একটা ব্রাশ কিনেছি অ্যামাজন থেকে, শু পরিষ্কার করবার ব্রাশ। এর মধ্যে লিকুইড সোপ ভরে দেওয়া যায়, দিয়ে একটু একটু প্রেস করলে সাবান বেরিয়ে আসে, আর জুতো সহজেই পরিষ্কার হয়ে যায়। বিশেষ করে রিমোর কেটস বা যে জুতোগুলো ডিপ ক্লিন করার প্রয়োজন, এই ব্রাশটা সেই সব। তো আজ এইটুকুই, আশা করি সকলে ভালো আছেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।